দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরেও উত্তেজনা বাড়ছে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। তার কারণ মদ খাওয়ার প্রতিবাদ করতে গিয়ে সায়েম খান খুন হয়েছিল, কিন্তু সায়েম খানকে যারা খুন করলো তারা তো একজন দুজন নয়, এখনো পর্যন্ত মোটে দুজন গ্রেপ্তার। বাকিরা কোথায়? বাকিদের কেন ধরা যাচ্ছে না? অর্পণ রয়েছেন আমার সঙ্গে। এলাকার মানুষ কি বলছেন অর্পণ? দেখো, একদমই এলাকার মানুষের যেটা অভিযোগ যে 13 জনের মধ্যে মাত্র 2 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। বাকি 11 জনের সঙ্গে তাদের আরো কিছু সঙ্গী সাথী এসেছিল। তুমি জানবে যে পরিবারের তরফ থেকে 50 জনের মতো তারা হামলা চালিয়েছে, যার মধ্যে মুখ্য ভূমিকায় ছিল 13 জন। তাহলে সেই 13 জনকে কেন পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না? আর তাদের গ্রেপ্তারের দাবিতে আজ যে বুইজবাটি গ্রামের মানুষজন তারা জড়ো হয়েছে। তুমি ছবিতেই দেখতে পাচ্ছ যে কিভাবে মানুষজন তারা রাস্তার উপরে বসে কাঠের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি একটাই, যারা অভিযুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। পুলিশ যে সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি না গ্রেপ্তার করা হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন, এবং তারা এই আন্দোলনকে শুধু বুইজবাটি গ্রামে নয়, এখান থেকে থানার সামনে এবং সেখান থেকে তারা বারুইপুর এসপি অফিসের সামনেও তারা বিক্ষোভ করবেন বলে তারা জানিয়েছেন। কিন্তু তাদের একটাই বক্তব্য, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি গতকাল বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, তারা যেন সঠিক বিচার পায়। এত সময় লাগছে কেন? এত সময় লাগছে কেন? সেই প্রশ্নই তুলছেন এলাকার মানুষ। ধন্যবাদ অর্পণ। পুলিশ মেন আসামি ধরলো না কেন? বকুলতলা থানার পুলিশ কি করছে? আমরা চাইছি মেন আসামি শহীদুল্লাহ গাজী আর ওয়াহিদ আলী শেখ, এই দুটোর ইমিডিয়েটলি অ্যারেস্ট করা চাই, নইলে আমরা বিক্ষোভ বন্ধ দেবো না, আমরা আন্দোলন করেই যাব।